অপথ্যালমিক আর্টারি, অপটিক নার্ভ। অপটিক নার্ভটা ভিজুয়াল পাথের মধ্যে চলে আসবে, আর অপথ্যালমিক আর্টারি। স্যার এই তিনটা পড়লে কি আমাদের কোর্স শেষ হয়ে যাবে? হ্যাঁ, অন্যগুলো তো পড়াই দিছে। আমাদের যেটা ইয়ে দিল, কন্টেন্টস দিল, এই যে কন্টেন্টস দেওয়া হয়েছে, এই যে দিস ওয়ান, এটা তোমরা পাইছো না? জি স্যার, পাইছি। বাস, এর মধ্যে ওরা রেহনুমারা যেগুলো পড়িয়েছে সেগুলা বাদে আরগুলো আমি তো তোমাদেরকে পড়াই দিছি। জি স্যার। তোমাদেরকে কি কি পড়ালাম? বডি পড়ালাম, অ্যাকোয়াসিমার পড়ালাম, জি স্যার, ভিট্রিয়াস পড়ালাম, লেন্স পড়ালাম, সিলিয়ারি বডি, আইরিশ পড়ালাম, তারপরে লেন্স পড়ালাম, ভিট্রাস পড়ালাম, রেটিনা পড়ালাম। এখন আজকে অপটিক নার্ভ সহ ভিজুয়াল পাথে, তারপরে অপথ্যালমিক আর্টারি। ব্যাস, এই যে এখানে যা দিছে, এইটার মধ্যে যা দিছে এগুলো তো এই আছে। এবং চোখ হলো আইলিড থেকে আরম্ভ করে ভিজুয়াল পাথে অক্সিপিটাল কর্টেক্সে গিয়ে শেষ। আর চোখের বাইরে যেগুলো আছে এক্সট্রাকুলার মাসেল, বনি, অরবিট, এগুলা তো তোমরা পড়েছো, লিড পড়েছো। চোখে তো আর বেশি কিছু নাই। চোখের মধ্যে আছে চোখটা আর অরবিটটা আর অরবিটাল কন্টেন্টস গুলা। তো অরবিট তো তোমাদের পড়ানো হয়েছে, অরবিটাল ক্যাভিটি, অরবিটাল ওয়াল, তারপরে অরবিটাল ফিশার, এক্সট্রাকুলার মাসেলস, lacrimal apparatus, lacrimal gland and lacrimal drainage system, punctum, canaliculi, sac, nasolacrimal duct. তারপরে পড়ানো হয়েছে লিড, এক্সট্রাকুলার মাসেলস, পড়ানো হয়েছে তোমার টিয়ার ফ্লেম, পড়ানো হয়েছে তোমার কনজাংটিভা কর্নিয়া। তারপরে আমাকে ছেড়ে দিয়েছে। আমি তোমাদের এরপর থেকে আরম্ভ করলাম, ইভেল ট্র্যাক করালাম, আইরিস, সিলিয়ারি বডি, ফরহেড করালাম, অ্যাকোয়াসিমার পড়ালাম, লেন্স পড়ালাম, ভিট্রাস পড়ালাম, রেটিনা পড়ালাম। রেটিনার পিছনে এবার মাথার ভিতরে যে চোখের যে অংশ আছে ভিজুয়াল পাথে, সেটা পড়াবো। আর সাথে অপথ্যালমিক আর্টারি, যেটা চোখের সব ব্লাড ভেসেল সাপ্লাই দিয়েছে, সেগুলা পড়াবো। এই তো শেষ। চোখ তো আর পিছনে আর নাই। অক্সিপিটাল কর্টেক্সের পিছনে আর চোখ নাই। তো এতগুলো পড়তে পারলেই হয়ে যাবে। মানে অ্যানাটমি এন্ড ফিজিওলজি এতটুকু পড়তে পারলেই হয়ে যাবে। আর একটা এক্সট্রা পড়াবো, ফিজিওলজি অফ ভিশন এন্ড ভিটামিন এ মেটাবলিজম। তাহলে আমরা আরম্ভ করে দেই। তোমরা কয়জন উপস্থিত হইছো? জি স্যার। আমরা স্যার 21 জন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভিজুয়াল পাথওয়ে হলো, আমরা এতটুকু জানি এখন পর্যন্ত, যে আমাদের দৃষ্টিটা হলো লাইট, লাইটটাই হলো ভিশন। এই ভিশনটা একটা ইমেজ সৃষ্টি করে। আমাদের মানুষ চোখ দিয়ে কিন্তু দেখে না, চোখে ফটো তোলে। সেই ফটোটা রেটিনাতে হয় এবং সেটা ক্যারি আউট করে অক্সিপিটাল কর্টেক্সে নিয়ে যায়। ব্রডম্যান এরিয়া প্রাইমারি 17, সেকেন্ডারি 18 and 19। সেখানে গিয়ে ইমেজটা ফর্ম হয় এবং ইমেজটা এস্টাবলিশড হয় এবং দুই চোখের দুইটা ইমেজকে একটা করে, যেটাকে আমরা বাইনোকুলার সিঙ্গেল ভিশন বলি, পিএসভি। তাইলে ভিজুয়াল পাথওয়ে স্টার্ট হয়, দ্য পার্টস হচ্ছে অপটিক নার্ভ, তারপর হচ্ছে অপটিক কাইজমা, তারপর হচ্ছে অপটিক ট্র্যাক্ট, তারপর হচ্ছে লেটারাল জেনিকুলেট বডি, তারপর হচ্ছে অপটিক রেডিয়েশন,
তারপরে হচ্ছে occipital cortex. This is the part of visual pathway. তাহলে কি কি বললাম? রেটিনা থেকেও আরম্ভ করতে পারো, কারণ ফার্স্ট লাইট গিয়ে তোমার রডে ফটোরিসেপ্টর সেলকে ইয়ে করতেছে, সুতরাং ফটোরিসেপ্টর সেল থেকে কাজ আরম্ভ হচ্ছে। আর চোখের রেটিনাতে দুইটা ইমেজ আছে, জিনিস আছে, একটা ফার্স্ট অর্ডার নিউরন, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন। ফার্স্ট অর্ডার নিউরনটা হচ্ছে বাইপোলার সেল, আর সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে গ্যাংলিয়ন সেল। এই গ্যাংলিয়ন সেল থেকে যে ফাইবার গুলা বের হয় অ্যাক্সন, সেগুলো হচ্ছে অপটিক নার্ভ ফাইবার। সেই ফাইবার গুলা কনভার্জ হয়ে একটা ডিস্ক শেপের স্ট্রাকচার ফর্ম করে রেটিনাতে, যেটাকে আমরা অপটিক ডিস্ক বলি। এই অপটিক ডিস্ক থেকে আরম্ভ হয় অপটিক নার্ভ, সেটা ব্রেনের ভিতরে গিয়ে শেষ হয়। সো অপটিক নার্ভ বেসিক্যালি is a collection of the nerve fiber of the ganglion cell, which is about 1 million in number, and they collected from different part of the retina, nasally, temporally, superiorly, inferiorly, and converge at a point as a structure which called optic disc. And সেখান থেকে এই নার্ভটা বান্ডেল হিসেবে ফর্ম হয়ে it is then surrounded by the dura, arachnoid and pia mater, অর্থাৎ মেনিনজিয়াল শীট দিয়ে কভার হয়ে এটা ব্রেনের ভিতরে ঢুকে এটা অপটিক কাইজমা ফর্ম করে এটা অপটিক ট্র্যাক্ট ফর্ম করে, দুই দিকে দুইটা। তারপরে লেটারাল জেনিকুলেট বডিতে রিলে করে, সেখান থেকে অপটিক রেডিয়েশন হয়ে অক্সিপিটাল কর্টেক্সে চলে যায়। অক্সিপিটাল কর্টেক্সে গিয়ে ভিজুয়াল ইমেজটা এস্টাবলিশড হয়। তাহলে ভিজুয়াল পাথওয়ে আমরা আরম্ভ করি অপটিক নার্ভ থেকে। অপটিক নার্ভ is the second cranial nerve. It's about 50 centimeter in long, 50 millimeter in long, এবং 47 to 50 millimeter বলে, এবং it had several parts. একটা হচ্ছে যে intraocular parts, orbital parts, অপটিক ক্যানেল পার্ট বা ক্যানালিকুলার পার্ট বা ইন্ট্রাক্যানালিকুলার পার্ট, এবং ব্রেনের ভিতরের পার্ট হচ্ছে intracranial part. So basically 4 part: ocular part, orbital part, canalicular part, and intracranial part. Optic nerve is about 47 to 50 millimeter in long. The orbital portion is 1 millimeter, ocular portion. The orbital portion is about 30 millimeter. The canalicular optic canal portion, canal দিয়ে ভিতর দিয়ে যেটা যায় 6 to 9 millimeter, and the intracranial it is 10 millimeter. Orbital পার্টটা একটু লম্বা, এই জন্য যাতে করে আইবলটা ইজিলি মুভ করতে পারে, সামনে পিছনে একটু সংকুচিত প্রসারিত হইতে পারে, সেই জন্য it is flexible. It is long. Orbital part 30 millimeter, and the first part is the orbital part, has 3 part again. Eta hocche lamellar part, eta hocche prelamellar part, eta hocche postlamellar part. Lamellar part holo, lamella মানে একটা লেয়ার, একটা স্তর, যেটা বেসিক্যালি ফর্ম করতেছে lamella cribrosa. What I said you during retina lecture, it is a sieve-like membrane, চালনির মতো ছিদ্রযুক্ত একটা মেমব্রেন প্লেট, যেটা দিয়ে অপটিক নার্ভ ফাইবার গুলা পাস করতেছে। So this is lamella. So lamella cribrosa বা lamella is a sieve-like membrane through which the optic nerve fiber are passing, and prelamellar portion হচ্ছে এটার সামনে,
যে প্রিলিমিনার পোর্শনটা আমরা চোখের ভিতর দিয়ে দেখলে দেখি অপটিক ডিস্ক হিসাবে, অপটিক ডিস্ক হিসাবে। Prelaminar part emerges in the eyeball as optic disc. So prelaminar portion, laminar portion of lamella cribrosa and postlaminar portion হচ্ছে lamella cribrosa পিছনে। আচ্ছা, এখন the ocular portion যেটা, সেটা বিশেষ করে স্ক্লেরাকে পায়াস করতেছে এবং করয়েডকে পায়াস করতেছে। দেন রেটিনাতে এসে এটা দৃশ্যমান হচ্ছে। It is a disc-shaped structure, 1.5 millimeter in diameter. The centrally there is a depression called optic cup. এটা optic disc পড়ানোর সময় আমি পড়িয়েছি। Then it had neuroretinal rim, and it has central retinal artery and vein. This central retinal artery and vein supply the internal retina. The external retinal outer pigmented layer and some other 1 or 2 layer receives nutrition from choriocapillaries, what I said you previously. Then, so the optic nerve is the second nerve, that it has some characteristics. It have 4 parts: ocular part, orbital part, canalicular part, intracranial part. It is covered by the meningeal layer of brain. Dura, arachnoid and pia have 2 space, subdural and subarachnoid space, which contain cerebrospinal fluid, and it continues with the brain, and brain এর ভিতরে এই স্পেস গুলা কানেকশন হয়। সো চোখের থেকে কোনো ইনফেকশন কোনো কারণে যদি এই স্পেসে ঢুকতে পারে, অপটিক নার্ভের এই স্পেসে, it can spread to the intracranial part or brain, causes meningitis. So lamellar portion is ocular portion is 1 millimeter, and it sclera and choroid ke payas korteche. It has 3 portion: lamella, cribrosa, স্যার পায়াস করতেছে মানে বুঝি নাই। payas মানে ছিদ্র করে ঢোকা, ও জি স্যার। ছিদ্র করে ঢোকাটা হয়ে পায়াস করা। So then the orbital portion is 30 millimeter in long. This here the optic nerve have some relationship. It covered by the both 3 layers, and the near the globe, eyebalলের পিছনে the optic nerve এর চারিপাশে থাকে posterior short and long ciliary artery and nerve. Short and long posterior ciliary artery and nerve. At the apex, it have a relationship with the annulus of gene, tendinous annulus of gene. And this optic nerve, again I said, have 3 sheath: dura, arachnoid and pia. And we know from annulus of gene, the rectus muscle, which superior rectus, inferior rectus, medial rectus and lateral rectus, are taking origin. We know rectus muscle have muscle sheath. This muscle sheath and the sheath of the optic nerve have some attachment, especially superior rectus muscle and superior rectus muscle and medial rectus muscle এর যে মাসেল শীট আছে, সেই শীতের সাথে অপটিক নার্ভের যে ডুরা ম্যাটার বাইরের লেয়ার, সেটা শীতের সাথে অ্যানাটমিক্যাল অ্যাটাচমেন্ট আছে। সেই জন্য কোনো কারণে যদি অপটিক নার্ভ ইনফ্লেমড হয়, তাহলে নার্ভের শীতও ইনফ্লেমড হয়। সেই জন্য অপটিক নার্ভ যদি ইনফ্লেমড হয়, সেটাকে বলা হয় অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিস হলে সুপিরিয়র মানে উপরের দিকে তাকাইতে, মিডিয়াল মানে ইনার সাইডে তাকাইতে পেশেন্ট পেইন বলবে, ডিউ টু this anatomical attachment. The central retinal artery and
corresponding vein enter the optic nerve at the or from the 10 millimeter of the globe. অর্থাৎ আইবল থেকে 10 মিলিমিটার দূরে সেন্ট্রাল রেটিনাল আর্টারি সাবঅ্যারাকনয়েড স্পেসকে পায়ার্স করে অপটিক নার্ভের ভিতরে ঢুকতেছে এন্ড ভেইনটা বের হচ্ছে। The ophthalmic artery is also have a related with this uh, uh, portion of the nerve, কারণ ophthalmic artery orbite এসে ব্রাঞ্চিং হয়ে যায়। তাহলে কি কি আর্টারি পাচ্ছি? সেন্ট্রাল রেটিনাল আর্টারি এন্ড ভেইন এন্ড ophthalmic artery। আরো আছে যেমন superior ophthalmic vein and the nasociliary nerve lies superiorly to the optic nerve, আর পিছনে it is related with the annulus of gene rectus muscle and আরো পিছনে হচ্ছে at the apex of the orbit near the canal, optic canal, it is related with the ciliary ganglia. The ciliary ganglia is situated between optic nerve and lateral rectus muscle. তাইলে রিলেশনশিপটা বলতে যখন বললাম তোমরা একটু বুঝাইতে পারতেছ না। আমরা এইভাবে ভাগ করি, পোস্টেরিয়রলি মানে অ্যাপেক্সের দিকে, অরবিটের যে অ্যাপেক্স সেখানে অপটিক নার্ভের সাথে কার রিলেশন আছে? সিলিয়ারি গ্যাংলিয়া এন্ড লেটারাল রেকটাস মাসল। আচ্ছা, আরেকটু সামনে আসলে কার রিলেশন আছে? পোস্টেরিয়র থেকে আসলে অ্যানুলাস অফ টেন্ডনিয়াস অ্যানুলাস অফ জিন, সেটার সাথে বিশেষ করে কার রিলেশন? সুপিরিয়র রেকটাস এন্ড মিডিয়াল রেকটাসের মাসেল শীথের সাথে ডুরামেটার অফ দি অপটিক নার্ভের অ্যাটাচমেন্ট আছে। আরো সামনে আসলে কার রিলেশন আছে? ophthalmic artery, superior ophthalmic vein and the nasociliary nerve. আরো সামনে আসলে কার রিলেশন আছে? সেন্ট্রাল রেটিনাল আর্টারি এন্ড ভেইন। আরো সামনে আসলে একদম গ্লোবের পিছনে আসলে কার রিলেশন আছে? It is surrounded by the short and long posterior ciliary artery and nerve. These are the relationship of the optic or orbital portion of the optic nerve. Then optic nerve enter to the optic canal, which is 6 to 9 millimeter in long. This optic canal is covered by the optic sheath and canal contain the ophthalmic artery and unsheathed by the dural sheath. So canal এর মধ্যে থাকতেছে optic nerve and the ophthalmic artery. Then canal enter open into the intracranial portion. Intracranial portion এ গেলে সেটা intracranial part হয়ে যায়, which is 10 millimeter in long. Intracranial portion যখন ব্রেনের ভিতরে ক্রেনিয়ার ভিতরে ঢুকে তখন এট দ্য এন্ড শেষের দিকে গিয়ে এটা ফেলো আইয়ের আরেকটা আইয়ের অপটিক নার্ভের সাথে ক্রস করে এবং ফর্ম দি কাইসমা, ফর্ম দ্য অপটিক কাইসমা। সো টু অপটিক নার্ভ ইউনাইটেড টুগেদার and form the optic chiasma intracranially. So আমরা optic nerve জানলাম, it is a second sensory nerve. The characteristics of the optic nerve is that it's a outgrowth of the brain. It is surrounded by the meningeal coverage, both dura pia and dura arachnoid mater and pia. It has both subdural and subarachnoid space. The first and second order neuron of the retina is very nearer to the optic nerve, and optic nerve have no neurolemma, এক ধরনের সেল। সেই জন্য আদার পেরিফেরাল নার্ভস কাটা গেলে রিজেনারেট করলেও অপটিক নার্ভ কখনোই রিজেনারেট করে না। ওয়ান অপটিক নার্ভ ইজ damaged forever. Patient remain blind because no neurolemma cell. So this is the characteristics of the optic nerve. This is the sensory nerve. It's a cranial nerve surrounded by the meningeal sheath, extension of outgrowth of the brain, and it has relationship with the muscle sheath
first and second order neuron of the visual pathway closely relate, very shortly situated, and optic nerve has 4 portion. And এই অপটিক নার্ভের যে মেনিনজিয়াল শীথ আছে সেটা ভিতরেটা হচ্ছে পায়াল শীথ। পায়াল শীথ contain capillaries, and this sheath sends some septi to the optic nerve and divided in separate fasciculi, separate part, অর্থাৎ ভিতরে ভিতরে এক্সপানশন ঢুকায়। Then intracranially with other eye optic nerve, it is united and form the chiasma. Optic chiasma, it is a structure of visual pathway which is X in shaped, and it is its anterior posterior diameter and horizontal diameter. Horizontally it is 12 millimeter, anterior posteriorly 8 to 10 millimeter. And this chiasma is situated over the pituitary fossa, pituitary gland. এটা নিচে pituitary gland থাকে, আর chiasmar উপরে থাকে third ventricle. chiasmar posterior থাকে posterior perforating substance, anterior থাকে anterior perforating substance and anterior ciliary artery. So chiasma, it's an part of optic tract. It's formed by the united of the two optic nerve. It's horizontally 12 millimeter long and anterior posteriorly it is 8 to 10 millimeter long. It's below hypophyseal fossa, pituitary body, above third ventricle, সামনের দিকে anterior ciliary artery and anterior perforating substance, posterior দিকে posterior perforating substance. হ্যালো, হ্যাঁ একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে করে। তাহলে অপটিক chiasma is very much related, কারণ chiasmaর নিচেই কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড। সো পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয় বা কোনো পিটুইটারি গ্ল্যান্ড যদি এক্সপ্যান্ড করে, তাহলে it press the optic chiasma from behind and damage the nerve fiber and causes myopia, loss of sight. এখন আমরা জানবো যে অপটিক সিলিয়ারি রেটিনার যে গ্যাংলিয়ন সেল, এই গ্যাংলিয়ন সেল থেকে যে এক্সন বের হয় সেটা হচ্ছে অপটিক নার্ভ ফাইবার। এই ফাইবার গুলো রেটিনার থেকে টেম্পোরাল থেকে নেজাল থেকে উপরের গুলো থেকে নিজের থেকে এসে এটা অপটিক নার্ভ ফর্ম করতেছে এবং ফাইবার গুলো অপটিক নার্ভ দিয়ে যাচ্ছে। কিন্তু এটা যখন অপটিক chiasmaতে আসে তখন টেম্পোরাল ফাইবার, রেটিনার টেম্পোরাল ফাইবার আনক্রস থাকে, নেজাল ফাইবার ক্রসড হয়ে যায়, অর্থাৎ একদিকের নেজাল ফাইবার আরেকদিকের ট্র্যাক্টে যায়, আর এদিকের রাইটের নেজাল ফাইবার লেফটের ট্র্যাক্টে চলে যাবে, লেফটের নেজাল ফাইবার রাইটের ট্র্যাক্টে চলে যাবে। সো অপটিক chiasma has an important relationship that temporal fiber is uncrossed, nasal fiber is crossed. So যেহেতু nasal fiber পিছন থেকে প্রেস করে পিটুইটারি টিউমার হলে, সো nasal fiber গেলে ভিশন ফিল্ড যাবে টেম্পোরাল, সেজন্য এটাকে বলা হয় বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, অর্থাৎ টেম্পোরাল সাইডে রোগীরা দেখবে না, রোগীরা কিচ্ছু নিয়ে আসবে না, বলতে আমি দুই সাইডে দেখতেছি না টেম্পোরাল সাইডে, তুমি সেখান থেকে বের করে ফেলতে পারবা যে তার পিটুইটারি টিউমার হয়েছে। ইফ ইউ ডু সিটি স্ক্যান, দেখবা যে পিটুইটারি টিউমার হয়েছে। সুতরাং একটা চোখের এক্সামিনেশন করে তুমি একটা ব্রেনের টিউমার ডায়াগনোসিস করতে পারবা।
So optic chiasma is very important, and this chiasma relay the fiber and form the optic tract. Optic tract go to the lateral geniculate body, which is oval in shape, and this lateral geniculate body has 6 layers of neurons formed by the gray and white matter alternatively. 6 layers of neurons, and this lateral geniculate body relay the fiber to the optic radiation. Lateral geniculate body আমরা জানি যে ganglion cell of the retina have different cell. আমরা শুনেছি যে ওখানে ম্যাগনোসেলুলার এন্ড পার্বোসেলুলার সেল থাকে। সেই সেলগুলা ফাইবারের মাধ্যমে আসে লেটারাল জেনিকুলেট নিউক্লিয়াসে, যেটা নিউক্লিয়াস বডিতে নিউক্লিয়াসে, এবং এখানে ম্যাগনোসেলুলার এবং পার্বোসেলুলার সেলগুলা লেইং ডাউন করে। ম্যাগনোসেলুলার সেলগুলা পেরিফেরিতে থাকে, বড় সাইজে বড়, আর পার্বোসেলুলার ম্যাগনোসেলুলার সেলগুলা সাইজে বড় আর পার্বোসেলুলার সাইজে ছোট, এবং পেরিফেরিতে থাকে ম্যাগনোসেলুলার সেল, আর সেন্ট্রালি থাকে পার্বোসেলুলার সেল। ডিফারেন্স বিটুইন ম্যাগনো এন্ড পার্বোসেলুলার সেলের মধ্যে আসতে পারে লেয়ার। সো লেটারাল জেনিকুলেট বডিতে তাদের এই অবস্থা, এবং ম্যাগনোসেলুলার সেলগুলা ভিশনের সাথে, ভিজুয়াল একুয়ারের সাথে রিলেটেড বেশি, আর কালারের সাথে রিলেটেড বেশি। আর পার্বোসেলুলার সেলগুলা মোশন মুভমেন্টের সাথে রিলেটেড বেশি, ট্রানজিয়েন্ট, মানে পার্বোসেলুলার সেল রিলেটেড উইথ দ্য মোশন, স্পিড, টেম্পোরাল মোশন, স্পেশাল মোশন, এগুলা টেম্পোরাল মুভমেন্ট, এগুলার কাজ হলো পারসিভ করা বাই পার্বোসেলুলার সেল। আর ভিশন রিলেটেড হচ্ছে ম্যাগনোসেলুলার সেল। ম্যাগনোসেলুলার সেলগুলা বড় এবং বাইরের দিকে থাকে, এবং সেই জন্য ম্যাগনোসেলুলার সেল যদি ড্যামেজ হয়, ভিশন লস হয়, ভিজুয়াল ডিফেক্ট হয়। গ্লুকোমাতে মেইনলি ম্যাগনোসেলুলার সেল ড্যামেজ হয়, ম্যাগনোসেলুলার সেল ড্যামেজ হয়। তাহলে তোমরা ম্যাগনোসেলুলার এন্ড পার্বোসেলুলার সেল সম্বন্ধে যদি জিজ্ঞেস করে, দিস আর দ্য অ্যাকচুয়ালি সেলস অফ জেনিকুলেট গ্যাংলিয়া, রেটিনার গ্যাংলিয়ন সেলের সেল। যে ফাইবার গুলা গ্যাংলিয়ন সেল থেকে আসতেছে অপটিক নার্ভ এবং ট্র্যাক্ট এবং কাইজমা হয়ে লেটারাল জেনিকুলেট বডিতে, লেটারাল জেনিকুলেট বডিতে এগুলা লেইং ডাউন হচ্ছে। এবং এই ম্যাগনো এন্ড পার্বোসেলুলার সেলের ডিফারেন্স গুলো বলতে গেলে বলবা, they are situated, magno is a big size, parbo is small size. Magno situated peripherally, parbo situated centrally. Magno is mainly contrast with the contrast light এবং vision, color, আর parbo mainly motion, related with the motion. স্যার মোশন মানে? মোশন মানে মুভমেন্ট, মোশন মানে মুভমেন্ট। এই যে টেম্পোরাল সাইডে কিছু নড়তেছে, এটা এই যে টেম্পোরাল ভিশন, ভেন্ট্রাল মুভমেন্ট, এটা হচ্ছে পার্বোসেলুলারের কাজ, পারসিভ করা। সো লেটারাল জেনিকুলেট বডি ইজ এ রিলে স্টেশন, it relay all this fiber, and
from lateral geniculate ganglia, then it starts the optic radiation. This radiational fiber is go to the occipital cortex, একদম আমাদের ব্রেনের পিছনে, প্রাইমারি ব্রডম্যান এরিয়া 17, সেকেন্ডারি 18 and 19, সেখানে গিয়ে শেষ হয় এবং সেখানে ইমেজ পারসিভড হয়। ইমেজটা তখন সোজা হয়, ইকুয়াল সাইজ হয় এবং দুই চোখের দুইটা ইমেজ ফিউশনের মাধ্যমে একটা হয়, যেটাকে আমরা বাইনোকুলার সিঙ্গেল ভিশন বলি। This is about visual pathway. This is about visual pathway. So part of visual pathway, optic nerve have optic chiasma, optic tract, lateral geniculate body, optic radiation and occipital cortex. এটা হচ্ছে ভিশন ওখানে গিয়ে সৃষ্টি হবে। The optic nerve had four parts: the ocular part, orbital part, canalicular part, and intracranial part. It is 47 to 50 millimeter long. And the relation, what we said, the ocular part had three parts: prelamellar, lamellar, and postlamellar. Orbital portion related with the ophthalmic artery, তারপরে annulus of gene, muscle sheath, ophthalmic artery, superior ophthalmic vein, nasociliary nerve, ciliary ganglia, পিছন থেকে সামনে আসলে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, আরো সামনে আসলে শর্ট এন্ড লং পোস্টের সিলিয়ারি আর্টারি এন্ড ভেইন। দেন অপটিক ট্র্যাক ফর্ম করে অপটিক কাইজমা, দুই চোখের দুইটা নার্ভ ক্রস করে অপটিক কাইজমা ফর্ম করে। এটা 12 horizontally, 8 to 10 anterior posteriorly, and the temporal fiber uncrossed, nasal fiber is crossed. Then they form the tract. Tract go to the lateral geniculate body. Lateral geniculate body relay the optic radiation. Optic radiation terminates into the occipital cortex, where the vision is formed. So this is what Prashno asked about. What are the parts of, briefly discuss of the optic chiasma, importance of optic chiasma. What are the parts of optic nerve? এগুলো এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে ভিজুয়াল পাথে আমরা বুঝছি না? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। আচ্ছা, এখন তোমরা 1 মিনিট 1.5 মিনিট সময় আছে, যেগুলো পড়েছি সেগুলো একটু মনে মনে দেখো এবং বন্ধ হয়ে গেলে আবার রিএন্টার করো, বন্ধ হয়ে গেলে আবার রিএন্টার করো। তোমরা এখন নিজেরা যেগুলো লিখেছো সেগুলো একটু রিএন্টার করো। ব্যস্ততার সময় বুঝে চলে যায়, আর 40 মিনিট তুমি আমি কাগজ দিয়ে তুমি দাঁড়াই দেবো, 2 মিনিট পর তুমি ঘুরে যেতে সময় আর যায় না, দুঃখের সময় যায় না।